আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله استعينه واستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلم الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم من حجت قال لأمتي لسنان قال أم سنان أنصارية ما منعك من الحج قالت أبو فلان تعني زوجها كان له ناصحة حج على أحدهما ولا آخر يستحي يسقي أرض لنا قال فإن عمرة في رمضان تقضي حجة أو حجة معي. رواه ابن زريز عن عطاء سمعت ابن عباس عن النبي صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছে, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যেই জন্য সৃষ্টি করেছিলেন সেই উদ্দেশ্যটা হলো আমাদের মূল উদ্দেশ্য ছিল, তবে আমরা সেই উদ্দেশ্য থেকে অনেক পিছনে। আমাদেরকে যেই উদ্দেশ্য করে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছিলেন সেই উদ্দেশ্য থেকে আমরা অনেক পিছনে। উদ্দেশ্যের সৃষ্টি বাদ দিয়ে আজকে আমাদের নিজেদের ইখতিয়ারের উদ্দেশ্য নিয়ে খুব ব্যস্ত আছি, যার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের উম্মতের ভিতরে কিয়ামতের আলামতের একটা দৃশ্য হলো ফিতনা সৃষ্টি হবে। ফিতনা সৃষ্টি হবে। দ্বিতীয় হলো জ্ঞান উঠে যাবে, ইলম উঠে যাবে, মানুষের কাছ থেকে ইলম উঠে যাবে, ইলম থাকবে না, ফিতনা সৃষ্টি হবে এবং মহামারী বাড়বে, অর্থাৎ হত্যাযজ্ঞ বাড়বে। হত্যাযজ্ঞ প্রচুর পরিমাণে হত্যা হবে, মানুষ অনেক পরিমাণে।
তো এগুলো হওয়ার মূল কারণ হলো মানুষ কোরআন এবং সুন্নাহ থেকে ফিরে গেছে, কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছে আমরা। তা না হলে মানুষ, বড় আশ্চর্যের বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেন। রাসূলের খুতবা শোনার জন্য ইরাকের বসরা থেকে লোক গেছে সেই মদিনাতে। ইরাকের বসরা হলো একেবারে ইরাকের শেষ প্রান্ত, ইরানের বর্ডার। ইরাকের বসরা হলো ইরানের বর্ডার, বাগদাদের একেবারে আরো 250 কিলোমিটার দূরে। সেখান থেকে মানুষ এক সপ্তাহ আগে রওনা হয়ে গেছে, কারণ মসজিদে নববীতে যে রাসূলের খুতবা শুনবে। কার খুতবা? জুমার দিনের একটু খুতবা শুনবে, এই জন্য ইরাকের বসরা থেকে রওনা হয়ে গেছে ঘোড়ার ভিড়ে আরো 6 দিন আগে খানা দানা লই। তাদেরও তো কাজ ছিল, দরকার ছিল না কাজের? তাদের ছেলে সন্তান ছিল কিনা? তাদের ছেলে সন্তান ছিল, মা বাবা ছিল, সবই আছিল, তাদেরও কাজ ছিল। কিন্তু শুধু রাসূল জুমার দিন খুতবা দেয় মসজিদের নববীতে, এখানে রাসূলের খুতবাটা সরাসরি শুনবে। এই জন্য ইরাকের বসরা থেকে প্রায় 1800 কিলোমিটারের মতন রাস্তা, 1800 কিলোমিটার দূর থেকে খুতবা শুনতে গেছে। এটা ছিল মুসলিমদের ওই সময়ের অবস্থা। ওরাও কিন্তু মুসলিম ছিল, আমরাও কি মুসলিম। তারা 1800 কিলোমিটার দূর থেকে রওনা হইয়া যাইতে পারছে 6 দিন আগে, 1800 কিলোমিটার দূর থেকে। তবে দুঃখের বিষয় হলো আমরা মাত্র 18 মিনিট আগে আসব, এটা আমাদের সহ্য হয় না। মাত্র খুতবা শুরু, জামাত 2টা বাজে হয়, 1:30 বাজে খুতবা শুরু হয়, এই 1:30টার আগে লোকগুলো এসে মসজিদে হাজির হবে, এটা আমাদের দ্বারা কিছুতেই সম্ভব না। আমাদের কাজ অনেকই বড়, অনেক বড়। নামাজের চাইতে, সালাতের চাইতে কাজ অনেক বড়, আল্লাহর ইবাদতের চাইতে আমাদের কাজ অনেক বড়। এত বড় বড় করতে করতে আমরা এত বড়ই করেছি, নামাজই ছেড়ে দিছি। বড় করতে করতে এত বড়ই করে দিছি আমাদের কাজ, যে ইবাদতের চাইতে এখন কাজ অনেক বড়। অনেক বড় না হলে আজকে জুমার দিন মানুষ, আরে 5 ওয়াক্ত না পড়ুক না পড়ুক, আমাদের জাতিগত একটা অভ্যাস আছে, জুমার দিন তো মানুষ মসজিদে যায়, এই অভ্যাসটা তো আছে, তাও নাই এখন মানুষের, তাও ছেড়ে দিছে। আমরা এইরকম মুসলিমে পরিণত হয়েছি, এখন জুমার দিন সালাতটা আদায় করতে মসজিদে 10টা মিনিট আগে আসবো, তা তো আসবেই না। 2টা বাজে জামাত দিয়ে দাঁড়ানোর কথা, 2:10 মিনিটে কেন ইমাম সাহেব জামাতে দাঁড়ালেন? 10 মিনিট বেশি কেন বক্তব্য ইমাম সাহেব দিলেন? আমাদের কাজ আছে, দোকান খোলাই তুই আসছি, চাকরির মালিক ছুটি দিয়েছে মাত্র 1 ঘন্টার, এখন 10 মিনিট খুতবা ইমাম সাহেব বেশি কেন দিল? এটা হলো দোষ। কারণ কয়েকজন আমি বেশি দিছি, মেলা লোক ইনফরমেশন দিছে, মেলা লোকই বলছে যে হুজুরের ওখানে জুমার পড়তে গেলে একটু সমস্যা। আমাদের কি সমস্যা? 2টা বাজে জামাতে দাঁড়ানোর কথা, ওখানে জামাতে দাঁড়াই গেছে, হুজুরের বক্তব্য দিছে 10 মিনিট বেশি। কয় মিনিট বেশি? 10 মিনিট। 2:10 জামাতে দাঁড়াইছি, নামাজ পড়তে পড়তে 2:20 বাজছে। 2:10 জামাতে দাঁড়াইছি, 10 মিনিটের জন্য এতগুলা মুসল্লিরা আমার কৈফিয়ত দিতে হলো। আমি কেন 10 মিনিট বেশি বক্তব্য দিলাম? আচ্ছা, আমার নিজের কোনো ব্যক্তিগত হাসিলের জন্য কেটা আমি দিছি? এই 10 মিনিট বক্তব্য দিয়ে কে বলছি শেষের বেলা আমি একটা তৈলে পাঠাই দিছি, ভাই যে যা পারেন আমার এটার ভিতরে দেন, বা আমার কাছে মুড়ি দেন, বা অথবা আমি আপনার এলাকায় চেয়ারম্যানিতে দাঁড়াইছি আমার ভোট দিয়ে, এরকম কোন আশা আমার আছে নাকি? 10 মিনিট বক্তব্যটা দিছিলাম কাদের জন্য? সবার জন্যই তো। বলছিলাম কি নিজের ব্যক্তিগত কথা নাকি কোরআন হাদিসের কথা? বড় দুঃখের বিষয়, আজকে 10টা মিনিট বক্তব্য শুনবে সেই সময় মানুষের হাতে নাই। অথচ টিভির সামনে ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন, রাতকে রাত কাটাতেছে, রোডের পর্দা হাঁটতেছে, গল্প গুজব করতেছে, পার্কের উপরে বসে বসে বিড়া খাইতেছে, ঘন্টাকে ঘন্টা। সময়ের 5 পয়সা মূল্য দেয় তো দেয় না, ও ধর্মেরও 5 পয়সা মূল্য দেয় না। সময় অনেক কঠিন একটা জিনিস। এই সময় যারা দাম দেয় নাই তারা ধ্বংস হবে। সময়কে আজকে যারা মূল্য দিল না তারা কিন্তু একদিন ধ্বংস হবে। কারণ আল্লাহ তাবারক তাআলা সূরা আসরের ভিতরে বলছেন, আল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হবে যারা সময়কে দাম দেয় নাই। সময়কে আপনি দাম দেবেন কি করে? 24 ঘন্টা 26 ঘন্টা কাম করে আপনি সময়কে দাম দেবেন? জি না, এটা হলো না। সময়ের দাম মানে কি? 24 ঘন্টার ভিতরে আপনি 18 ঘন্টা কাজ করছেন, সময়কে দাম দিচ্ছেন, এ কথা নয়। আল্লাহ তাবারক তাআলা তিনি সূরা জারিয়ার ভিতরে বললেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করছি, আর কোনো উদ্দেশ্য নাই। এইটার পিছনে যদি আমি সময় দিতে পারি তাহলে আমার সময়ের মূল্য আছে। এইটার পিছনে যে সময়টা আমি দিতে পারতেছি এই সময়টার মূল্য আছে। এখানে 10 মিনিট বেশি খুতবা হয়েছে, এই 10টা মিনিট আপনি এখানে বসে আছেন, এই 10 মিনিট যত সময় পর্যন্ত খুতবা চলাকালে শুনছেন তত সময় পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে দ্বীনের আলোচনা হয়, কোন জায়গায় যদি দ্বীনের আলোচনার মজলিস হয়, তো ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক তাআলার আরশ থেকে সকিনা নাযিল হয়, অর্থাৎ প্রশান্তি এবং রহমত নাযিল হয়, মানুষের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। আপনি এখান থেকে 10 মিনিট পরে যদি বের হন, নিশ্চিত উলঙ্গ মহিলা ছাড়া আপনি রোডে কিছুই দেখবেন না। আপনি পাপ করবেন না, তবে আপনার করতে হবে। আপনি ইমানদারের কথা আমি বিশ্বাস করি, তবে পাপ জোর জবরদস্তি আপনার করতে হবে, করবেন না কততে। আপনি উলঙ্গ ছাড়া কিছুই দেখবেন না। না আমি মিথ্যা বললাম? দেখা যায়নি রোডে গাড়ি উলঙ্গ। আপনি পাপ করবেন না, কিন্তু আপনার করতে হবে। ইবলিস শয়তান আপনাকে জোর জবরদস্তি করাবেই করাবে। তো এখানে যে 10টা মিনিট আপনি বসে থাকলেন, 10টা মিনিট যে সওয়াবের আশা করে বসে থাকলেন, যে সওয়াবটা হলো, এটা এখন বোঝা যাবে না। ওই যখন বলা হবে ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, ভাই আল্লাহ মৃত্যু তো এসে গেছে, একেবারে এখানে রূহটা এসে গেছে, তখন আল্লাহর কাছে বলে ফায়াকুল রাব্বি, হে আমার রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, তুমি আমার মৃত্যুরে যদি আর একটু অবকাশ দাও, মানে একটু সময় দিয়ে দাও, আমাকে কোন রকম একটু সময় দিয়ে দাও, আমার মৃত্যুর একেবারে একটু সময় দিয়ে দাও, আমাকে এখন মৃত্যুটা দিও না। ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যখন মৃত্যু কাছে এসে গেছে, আজরাইল এসে গেছে, মালাকুল মউত আসার পরে বলতে চায়, আল্লাহ আমার রব, আমাকে একটু সময় দাও, সামান্য একটু সময় দাও। যদি আমি সময় দাও তাহলে কি করবো? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আল্লাহর রাস্তায় আমার সম্পদ সব সদকা করে দেবো। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি ভালো মানে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব, সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ তাবারক তাআলা তিনি ওয়াদা করেছেন তখন আর সময় দেওয়া হবে না। তো তখন যখন সময় দেওয়া হবে না, এই সময়টা যখন মৃত্যুর সময় আমরা পাবো না, আমরা যে সময়টা পাইলাম, এই সময়টা যে আমরা ব্যবহার করলাম কোন কাজে, আমরা কি এই কথা মনে করছি যে এই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? আমাদের কি মনে হয় যে এই সময়টা আমাদেরকে আল্লাহ দান করছেন, কেউ 40 বছর হয়েছে, কেউ 25 বছর হয়েছে, যেটা পিছনে কাটিয়ে গেছে, সামনেটা বাদ দিলাম, সামনে আল্লাহ কতদিন বাঁচাবে কেউ বলতে পারে না, পিছনে যেটা কাটিয়ে গেছে এই কাটানো সময়টার যে হিসাব আমাদের দেওয়া লাগবে না, এটা কি আমরা মনে করছি নাকি? মনে হয় কি আপনাদের হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। তো অবশ্যই যদি দেওয়া লাগেই, সময়ের যখন হিসাব দেওয়া লাগবেই, সেখানে তো কোনো দলীয় শাসন আছে বোধ হয়। এই হিসাবের যেখানে কোড বসবে ওখানে কি কোনো দলীয় শাসন আছে আপনাদের মনে হয়? কোন উকিলকে পয়সা দিয়ে কাটাইতে পারবেন? আছে নাকি এরকম কোন ব্যবস্থা? জানেন নাকি? জানেন না বলতে পারেন? এমন একটা কোর্ট হবে যে হাইকোর্ট, এমন মোবিল কোর্ট বসবে, এই কোর্ট থেকে পালানোর মতন কোন রাস্তা আর নাই। সেই দিন আর কোন দলীয় শাসন চলবে না। সেই দিন আর কোন দলীয় ব্যারিস্টার, উকিল, জজ, ম্যাজিস্ট্রেট কিছু চলবে না। এসি, ডিসি, এডিসি, জেডিসি এগুলা কিছু চলবে না। সেই দিনের কথা আমাদের ভাবা উচিত। তা নাহলে বড় আশ্চর্যের বিষয়, আজকে জুমার দিন, জুমার দিন, অন্য দিন তো দূরের কথাই, জুমার দিন 10 মিনিট বয়ান ইমাম সাহেব কেন বেশি করলো? আমাদের ব্যবসা সমস্যা হয়ে গেছে, দোকান একটু বেশি সময় বন্ধ রাখা লাগছে, 10 মিনিট বেশি বন্ধ রাখা লাগছে। মালিক ছুটি দিচ্ছে 1 ঘন্টা, যাইতে যেতে মালিক ধমকাইছে, এই 10 মিনিট দেরি হলো মানে। এখন 10 মিনিটের জন্য আপনার মালিকের ওজোর আপনি আমাকে দেখাচ্ছেন, হয়তো আমাকে এসে একটা বেশি কথাই বলছেন যে হুজুরে 10 মিনিট বেশি অতিরিক্ত সময় নাই, এ লোক বেশি একটা ভালো নয়। 10 মিনিটের সময়ের হিসাব আপনাকে আমি দিতে পারলাম না, আপনার কাছ থেকে একটা গালি খেলাম, এতে কোনো সমস্যা আমার নাই। তবে যে বাকি পুরা সময়টুকু আপনি যেই পথে কাটাইছেন, এই সময়টুকুর হিসাব যখন আল্লাহ চাবে, আপনি তখন কাকে গালি দেবেন? বাকি যে জিন্দেগিটা আপনি কাটাইলেন, যেই কাজের ভিতরে আপনি কাটাইছেন আপনার নিজের রিজিকের উদ্দেশ্য, ইবাদত ছেড়ে দিয়া, যখন ওই কঠিন দিন হবে, লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সেদিন আল্লাহ তাবারক তাআলা তিনি ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলক, পৃথিবীর যে মুলকের, অর্থাৎ পৃথিবীর যে বাদশারা ছিল তারা কোথায়, তারা কোথায়? আজকে মানুষদেরকে বলা হবে, এই ভাষাটা 3 বার বলা হবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম।
সেই দিন বলা হবে পৃথিবীর বাদশারা কোথায়, পৃথিবীর শক্তিশালীরা কোথায়, পৃথিবীর বড়ত্বরা কোথায়। এরপর আল্লাহ তাবারক তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের বড়ত্ব আমার, আজকের শক্তি আমার। আর সূরা ফাতিহা আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনের মালিক আল্লাহ। ওই কোর্টে আজকে আমাকে 10 মিনিটের জন্য গালি দিয়েছেন, আমি বললাম বুঝে নাই তাই দিছে, মাফ করে দিলাম। আমি আরো দোয়া করলাম আপনার জন্য যে আল্লাহ তাকে বুঝ দিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আয়াত নাযিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আফসোস করলেন যে আমি দাওয়াত দিয়ে মানুষ কথা শুনে না, এটা রাগান্বিত হলেন। তারপর আল্লাহ তাবারক তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি কাউকে দাওয়াত দেন, দাওয়াত যদি মেনে না যদি কেউ আপনাকে গালি দেয়, তাহলে সর্বপ্রথম আপনার চরিত্র এরকম হইতে হবে ফাআফু আনহুম, আপনি তার জন্য, সে যদি গালি দেয় তাহলে আপনার গালি তাকে মাফ করে দিতে হবে। গালি কি করতে হবে? আপনাকে গালি দিয়েছে, মারছে, আপনার তাকে মাফ করে দিতে হবে। শুধু মাফ করে দিয়ে শেষ করতে পারবে না, আস্তাগফির লাহুম, তার জন্য আমার কাছে দোয়াও করতে হবে যে আল্লাহ তাকে মাফ করে দাও। কেমন শিক্ষা আল্লাহ দিয়েছেন যে কেউ যদি দাওয়াতের কাজ করে তার সুন্নতি পদ্ধতি হলো এটা, যদি কেউ গালি দেয় তাহলে তাকে মাফ করে দিতে হবে। শুধু মাফ করে দিয়ে থামতে হবে না, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ সে বুঝে নাই, তাকে মাফ করে দাও, তাকে হেদায়েত দাও। আমি ঠিক একই পদ্ধতিতে আপনার জন্য আমি দোয়া করলাম, এতে কোনো সমস্যা আমার নাই। সমস্যাটা তো ওখানে যেখানে আপনার কোনো উকিল ব্যারিস্টার কিছুই চলবে না, সেই দিন আপনি কি বলবেন আমাকে? তবে এটাও জেনে রাখেন সূরা মুতাফফিফিনের ভিতরে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে প্রত্যেকটা জমিন সেদিন সাক্ষী দেবে। জমিন কি করবে? এই জমিন আপনি এখানে আসছেন কি করছেন, এই জমিন আপনাকে সাক্ষী দেবে। যেখানে বসে আছেন এখান থেকে সাক্ষী হবে। তো এটাও আল্লাহ তাবারক তাআলা তিনি ভালো জানেন কে জান্নাতে যাবে এবং কে জাহান্নামে যাবে। আমি কোথায় যাব, আপনারা কোথায় যাবেন, এটা আল্লাহ তাবারক তাআলাই ভালো জানেন। তবে এটা খেয়াল রাখবেন, আপনার কাছে যে দিনের দাওয়াত আমি পৌঁছে দিছি, এই কথাটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, পারবেন নাকি? পারবেন না। কারণ আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তোমাদের কাছে আমার আয়াত পৌঁছানো হয়েছিল। কি পৌঁছানো হয়েছিল? আয়াত। তবে তোমরা সেটা তখন উপহাস করছিলে। কি করছিলে? উপহাস করছিলে। তো আয়াত আপনার কাছে আমি পৌঁছে দিলাম, কিয়ামতের দিন যদি আপনি এটাকে অস্বীকার করেন আপনার কোনো সুযোগ নেই। এই জমিন আপনার জন্য সাক্ষী হয়ে গেছে, এই জমিন আপনাকে বলবে। এই জমিন যখন সাক্ষী দেবে আপনার জবানে আর কোনো কাজ চলবে না। আপনি যতই চিল্লান আর অস্বীকার করেন, ওটা তো আপনার জন্য লিপিবদ্ধ আছে, ওটা তো লেখাই রয়েছে। আমি আপনি কি করছি আমার জন্য তো লেখাই রয়েছে। ওদিন আর আমি চিল্লাই কিছু করতে পারবো না, ওদিন আর আমার কোনো কাজে কেউ আসবে না। কারণ সূরা আবাসের ভিতরে আল্লাহ তাবারক তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন পলায়ন করবে তার ভাই, ও উম্মিহি ও আবি, মা এবং বাবা, ও সাহিবাতি ও বানি, স্ত্রী এবং সন্তান। কয়জন গেল? মা, বাবা, ভাই, স্ত্রী, সন্তান, পৃথিবীতে যারা সবচেয়ে আপন, এগুলা সব সেদিন পালাবে, কেউ থাকবে না। তা আপনার আর থাকবে কি? আমার আর কে থাকবে? এই দিনের চিন্তা ভাবনা যদি আমরা একটু করতাম তাহলে আজকে আমাদের এই দুর্দশা হতো না। এই রিজিকের অভাব, টানাটানি, গালাগালি, ফ্যামিলিতে শান্তি নাই, সারা বিশ্বব্যাপী মুসলিমদেরকে মাজলুম হিসেবে বাস করছে। আজকে মুসলিমদের পরিস্থিতি কোথায় দেখেননি? মালয়েশিয়ার, ইন্দোনেশিয়া যাইতেছে নৌকা বইরা, দেখছেন বোধ হয়, খবর যারা দেখছেন। ট্রলারে কইরা মায়ানমার থেকে প্রায় 7,000-এর মতন গেছে, আরো নাকি 7,000 বলে নৌকা দিয়ে ভাসতে আছে ইসের ভিতরে, সাগরে। এরা হলো নৌকাবাসী। মুসলিমদের আজকে পরিস্থিতি হলো নৌকাবাসী। এটা হলো আমাদের ঈমান দুর্বলতার কারণে একমাত্র, আর কিছু না। যখনই আমরা আল্লাহ রসুল, কোরআন এবং হাদিসকে ছেড়ে দিছি, তখনই আমাদের উপরে আল্লাহর গজবটা একটু ভালোভাবে আসছে। যতই আমরা দূরে যাব দিন থেকে, ততই গজবটা একটু জোর হবে। যত দূরে যাব তত গজব জোর হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সহিহ মুসলিমের হাদিস, যে আমার উম্মতের এমন একটা সময় আসবে, তারা আল্লাহর দিকে হাত তুলে হাঁ করে জোরে জোরে চিৎকার করে দোয়া করবে, তবে চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে, অশ্রু ঝরতে ঝরতে একসময় রক্ত ঝরে যাবে, তবে দোয়া কবুল হবে না। কথা মানে বুঝাইতে পারিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন যে হাত তুলে উপরের দিকে খুব চিৎকার করে দোয়া করবে,
চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে রক্ত বের হয়ে যাবে, কিন্তু সেই সময়টা দোয়া কবুল করা হবে না। এ কেমন কথা? তার মানে পাপ করতে 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 একটা মানুষ এমন জায়গাতেই যে পৌঁছেছে, যখন ওর উপরে গজব এসে গেছে, গজব ওকে ধরে ফেলাইছে, তখনও চিল্লায় আর কান্দে, আল্লাহ এখন আমাকে বাঁচাও। পাপ করতে করতে ডুবে গেছে, ভূমিকম্প হয়েছে, বিল্ডিং এর নিচে ছেঁচা খাইছে, তখন উপরের দিকে ফিরে কান্দে, হায় আমাকে এখন বাঁচাও। এই হলো পরিস্থিতি আমাদের। তো দেখেন, বিল্ডিং এর ভিতরে পড়ে গেছে, মাথা থেকে ফাইটা রক্ত বের হইতেছে, আর আল্লাহর কাছে চিল্লাইতেছে, ওখান থেকে কে উদ্ধার করবে ওকে? ও তো মরিকে সাফ হয়ে গেছে। এই সেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নৌকার ভিতরে ভাসতেছে, কতজন মারা গেছে, এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। আর আজকে আমরা যারা মুসলিম বেঁচে আছি, যারা নৌকায় আছে, আমাদের উচিত ছিল তাদেরকেও একটু উদ্ধারের কাজ অন্তত পক্ষে করা। অনেক সময় দুঃখ প্রকাশ করে বলি, কিছুদিন আগে নেপালে যে ভূমিকম্পটা হয়েছিল দেখছিলেন তো সবাই, মেলা ৮,০০০-এর উপরে লোক মারা গেছে। ওখানে তো মুসলিম মারা যায় নাই, বোধহয় ২-৪ জন গেছে কিনা জাল নিয়ে, তবে সবই তো বৌদ্ধ আর হিন্দু। বাংলাদেশ সরকার তাদের জন্য ১০,০০০ টন চাউল পাঠাইছে এবং পানি পাঠাইছে। ১০,০০০ টন চাউল এবং পানি, এটা ওখানে পাঠাইছে এই বৌদ্ধ আর হিন্দুদের জন্য। অথচ বাংলাদেশের মানুষ ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার দিকে আগমন করে ট্রলারে ভাসতেছে, ওর নিজের উদ্ধার করার মতন কোন লোক পাঠাইতেছে না। ও কেমন মানুষ? হাজারো মানুষ বাংলাদেশে আছে, না খেয়ে চলতেছে। ও পঞ্চগড়, দিনাজপুর ওদিকে পঞ্চগড় জেলার কিছু মানুষ, কিছুদিন আগে খবরে দেখছিলাম যে একজন মানুষ ৬ মাসের জন্য বিক্রি হয়ে যায়, একজনের ঘরে কাজ করবে, এরকম কোন রকম দিন মজুরি করে চলে। ওরা যে বাহিরে আসবে সেই টাকা ওদের কাছে নাই, এরকম দিন মজুরি করে এই মানুষগুলো চলতেছে। আচ্ছা বলেন, এই মানুষগুলা কি এই ১০,০০০ টন চাউলের হকদারি ছিল না? হকদার কি নিজের দেশের মানুষ আগে, না নেপালের ওই হিন্দু কাফের মুশরিক এগুলো আগে? আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। মুশরিকদেরকে তোমরা যেখানে পাবে সেখানে হত্যা করবে, যেখানে পাবে সেখানে হত্যা করবে। ওদেরকে তো হত্যাই করার কথা ছিল বহুত আগেই, ও তো ভূমিকম্পই মারছে। ওদেরকে ভূমিকম্প হয়তো দূরে কথা, ওদেরকে এমনিতে হত্যা করতে হবে, গায়ে হত্যা করতে হবে ওদেরকে। খানা দেওয়া তো দূরের কথা, ওদেরকে যেখানে পাবো সেখানে মারতে হবে। মুসলিমদের কাজ হলো এটা। খানা তো দেওয়া পরের কথা, আর ওদেরকে চাউল দিচ্ছে, আর নিজের মানুষ, দেশের মানুষ না খাইয়ে মরছে। কি পরিস্থিতি! আল্লাহ তাবারক তাআলা আমাদের উপরে গজব দেবে না, গজব কার উপরে দেবে? যাই হোক, বিষয় অনেক লম্বা হয়ে যেতেছে। আজকের বিষয় ছিল, আগামী তো বোধহয় রমজান এসে যাইতেছে, 18 বা 29 তারিখ জুন, 19 তারিখ। তো 18-19 তারিখের জুনের রমজান এসে যেতেছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যেন সবাইকে রমজান পাওয়ার তৌফিক দান করে। আর রমজান মাসের উমরার ফজিলতটা একটু বলতে চাই। সেটা হলো, যারা হজে যান নাই বা যাবেন, সেটা হলো হজ একটা জিনিস, হজ হলো যার উপরে ফরজ হচ্ছে তার করতেই হবে। তবে রমজান মাসের উমরা অনেক মূল্যবান একটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হজ থেকে এক আনসারী মহিলাকে এসে বললেন, তোমাকে কোন জিনিসে হজে যেতে ফিরিয়ে রাখলো? তিনি তখন বললেন, আমার 2টা উট আছে। কয়টা উট? 2টা উট। দোনোটা উটেই আমি জমির কাজে খাটাই, পানি টেনে নিয়ে এগুলা কাজ করাই। তা একটা উট আমার স্বামী নিয়ে গেছে হজে, আর একটা উট আছে ওটা জমির কাজে খাটতেছে, আমি যাইতে পারিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজান মাসে যে একটি উমরা করলো, সেজন্য একটা ওর ওই হজ যেটা বলা হয়েছে, যেটা আসল হজ, এই বড় হজ করার সমান সওয়াব অধিকার লাভ করলো। একটা বড় হজ করলে যে পরিমাণে সওয়াব হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজান মাসে যে একটা উমরা করবে ওই পরিমাণে সওয়াব পাবে। তিনি এরপরে বললেন যে যে ব্যক্তি রমজান মাসে উমরা করবে সে আমার সাথে একটা হজ করার সমান সওয়াব পাবে। তবে এই কথা আবার মনে করেন না, তাই মনে হয় হজ মাফ হয়ে গেছে। হজ মাফ হয়নি, হজ যেটা ওটা ফরজ, ওটা করতেই হবে। তবে উমরা করলে রমজান মাসে এই পরিমাণে সওয়াব পাওয়া যাবে, কথা রাসূল বলছেন। তো রমজান মাসে যদি আমরা উমরা করতে পারি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাকুমুল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, এই উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যতগুলা গুনাহ করছেন, ওই দ্বিতীয় উমরা এটার কাফফারা। এই উমরা থেকে ওই উমরা 1 বছরের গুনাহ সব মাফ হয়ে যাবে। তারপরে বললেন,
বাইনাকুমা ওয়াল হজ্জুল মাবরুর, আর এই যেটা কবুলকৃত হজ হয় এটা হলো হজ্জে মাবরুর বলা হয়, যেটা কবুলকৃত হজ, এটার প্রতিদান হলো লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এই হজ্জে মাবরুরের প্রতিদান হলো জান্নাত। তো হজ্জে মাবরুর, কারো হজ যদি কবুল হয় তার প্রতিদান কি? জান্নাত। তা আগামী রমজান মাস আসতেছে, টাকা পয়সা জীবনে বহুতই কামাইছি আমরা, অনেকেই তো কামাইছি, কেউ 10 বছর 15 বছর 20 বছর এদেশেই আছি, অনেক পয়সা যাইতেছে। যদি কেউ পারি অন্তত পক্ষে বাইতুল্লাহ ডেকে একটু দেখে আসি। কারো যদি তৌফিক হয় যে রমজান মাসে আমি ওখানে যাইয়া 10টা দিন ঘুরে আসবো অন্তত পক্ষে বাইতুল্লাহতে যাইয়া, তো রমজানে যদি কেউ তওয়াব করে, রমজানে যদি কেউ ওমরা করে, তাহলে বড় হজের সমান সওয়াব পাওয়া যাবে, একথা রাসূল বলছেন। তো বড় হজের সমান যখন সওয়াব পাওয়াই যাবে, আর রমজান মাস হলো গুনাহ মাফের মাস। আল্লাহ তাবারক তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি। কখন? এই মাসটা হলো রহমতের বরকতের মাস। এখানে আপনি যদি বাইতুল্লাহ যান, 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে। ওখানে যদি আপনি 10টা দিন থাকতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, হয়তো আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিতে পারে, আশা করা যায়। কারণ আল্লাহ তাবারক তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, কেননা ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আমি সকল গুনাহ মাফ করেনওয়ালা। এইজন্য আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। হয়তোবা সেখানে গেলে আল্লাহ মাফ করে দিতে পারে, এটা কোনো ব্যাপারই না। একটা মানুষ মাফ করে দিলে আল্লাহর কি কোনো ক্ষতি হবে? কিছু কমবে? আল্লাহ চায় মানুষকে মাফ করে দিতে, কিন্তু আমরা চাই না আমরা মাফ হতাম। এটা হলো আমাদের খাসিয়াত, এটা আমাদের চরিত্র। তো আমাদের যাদের পয়সা আছে, সময় তো আছে, রমজান মাস যদি আসে, যদি কেউ পান, যতটুকু পারেন চেষ্টা করবেন ওমরাটা অন্তত, বেশি খরচ হবে না, বোধহয় 1000 ইউরোর মতন খরচ হয়, এরকম বোধহয় 1000-1200 ইউরো খরচ হতে পারে। তো ওমরাটা অন্তত পক্ষে রমজান মাসে করেন, অন্য মাসে করলে যে সওয়াব পাবেন, আর রমজান মাসে করলে হজের সমান সওয়াব পাবেন। রমজান মাসে অন্তত পক্ষে 10টা দিন যে বাইতুল্লাহ থেকে আসেন, হয়তো 1000-1200 টাকা খরচ হতে পারে। ওখানে গিয়ে দেখে আসেন তারা ইবাদত কেমন ভাবে করে, আল্লাহর ইবাদত কিভাবে করতে হয়। ওখানে যে থাকেন 10টা দিন থাকলে অন্তত আল্লাহর কাছে এতটুকু আশা করা যায় যে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ওখানে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলা সালাতিহি ওয়াহদান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা ছিল, আরেকটু কথা আমি বলে যাই, মনে কেউ কষ্ট নেবেন না, সবার কাছে এই জন্য আগে আমি সরি বলছি, কেউ কষ্ট নেবেন না মনে। আমাদের এখান থেকে এই পুরো অ্যাথেন্সের ভিতরে আলহামদুলিল্লাহ এই মসজিদ থেকে যতটুকু বলা হয়, এক কথায় বলা হয়েছে কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কথা এখান থেকে হবে না। কথা মনে বুঝাইতে পারিনি? কোরআন এবং সুন্নাহর ভিতরে, কোরআন এবং সহিহ হাদিসের ভিতরে যেই কথা নাই, ওই কথা ইসলামের ভিতরে ঢুকানো যাবে না। সোজা ফ্রেশ কথা, কোরআন এবং সুন্নাহর উপরে আমল করতে হবে। এই কোরআন এবং সুন্নাহর উপরে আমল করতে হলে মানুষের বাধা বিবৃতি, মানুষের গালিগালাজ, এগুলা শোনাটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। এটা পৃথিবীর শুরুর যুগ থেকে হয়ে আসছে। রসুল মেলায় মার খেয়েছে, আমরা তো মাইরি খাই না। রসুলের দাওয়াত অনেক মজবুত ছিল, কষ্টও বেশি ছিল। আমাদের দাওয়াত মজবুত কম, এই জন্য কষ্ট আমাদের কম। তো আমাদের এই সঠিক দাওয়াত আল্লাহ তাবারক তাআলা যেন কবুল করেন, এই জন্য সবাই বলে আমিন। আর সময়ের বিষয়টা সবাই একটু খেয়াল রাখবেন, যদি আপনাদের উপকারের জন্য, আমার উপকার হবে, আপনাদের উপকার হবে, সেটা হলো 1:30 বাজে খুতবা শুরু হয়। যদি আমরা এখানে সবাই 1:30 বাজে উপস্থিত হয়ে যাই, মাত্র আধা ঘন্টা খুতবা হয়, এতে কি আমাদের কোনো ক্ষতি হবে নাকি? আধা ঘন্টার সময় দিতে তো আমরা সবাই প্রস্তুত আছি। জীবনের সময় তো বাকি 23 সাড়ে 23 ঘন্টা তো চলিয়ে যাবে।
23.5 ঘন্টা সময় আপনি দিয়েই দেন ওদিকে। শুধু একটা মাত্র দিন, সপ্তাহে একটা দিন মাত্র জুমার দিন, উচিত তো এখানে 12টা বাজে চলে আসা, 12টা বাজে এখানে এসে কোরআন তেলাওয়াত করা, সূরা কাহফ তেলাওয়াত করা। সূরা কাহফের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করে, আল্লাহ তাবারক তাআলা আরশ থেকে তার পর্যন্ত একটা নূর, আলো, রাস্তা তৈরি হয়। কোথায় আমাদের সূরা কাহফ তেলাওয়াত উচিত? 12টা বাজে এখানে এসে অন্ততপক্ষে সূরা কাহফটা তেলাওয়াত করা। এরপর ইমাম সাহেব যখন খুতবা শুরু করবে, মনোযোগ দিয়ে খুতবা তার শোনা এবং তার উপরে আমলগুলো করা, যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়। কিন্তু আসলে আমাদের এ থেকে অনেক দূরে চলে গেছে। যাই হোক, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দা'দ-দ্দীন। আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিল মুসলিমিন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের পিতামাতাকে তুমি মাফ করে দাও। যারা মরে গেছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে সঠিক দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ মাজলুম মুসলিমদেরকে হেফাজত করো। আল্লাহ জালেমদেরকে তুমি হেদায়েত দান করো। হেদায়েত না থাকলে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আমাদের দ্বীনী মুজাহিদ ভাইদেরকে তুমি গায়বী খজানা থেকে সাহায্য করো। আল্লাহ তাদেরকে তুমি গায়বী খজানা থেকে সাহায্য করো। আল্লাহ তাদেরকে তুমি গায়বী খজানা থেকে সাহায্য করো। আল্লাহ প্রত্যেকটা মুসলিম ভাইকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم
حمده الله 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 أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمعوا فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر